সবজি বাজারে গেলে আপনি দামাদামি করেন, মাছের বাজারে গেলেও আপনি দামাদামি করেন, কিন্তু কৃষকদের বস্তু বাহিনী মূল্য বৃদ্ধি হইলে সবেরই মাথার বিষ। আমগোর কাছ থেকে কিভাবে টাকা লুইটা নেওয়া হয় সেই বিষয়ে একটা ইনফরমেশন দিব। এই যে আপনারা একটা দেখতেছেন বাইক, এই যে বাইকটা, এই বাইক সম্পর্কে সবেরই বাইক আছে, বাইক সম্পর্কে কম বেশি ধারণা সবেরই আছে। তো আমি আজকে এই বাইকটা নিয়ে যায় যে রাম ঠগন খাইলাম সেই সম্পর্কে অল্প কিছু আপনাদের কাছে বর্ণনা করুন, যে আপনিও হয়তো এই ধরনের রাম ঠগন আপনাকেও দিয়ে আছে, আপনিও খায়া আছেন। কেউ কিন্তু এটার প্রতিবাদ করে না, আর প্রতিবাদ করার কোনো জায়গা নেই, ধনীদের বিষয় আর কি। শোরুমের মালিক আপনার সাথে কিভাবে প্রতারণা করে সেই বিষয়টা অল্প বিস্তারিত বলমু, সবাই দেখবেন। যার যার বাইক আছে সে তো অবশ্যই দেখবেন যে আপনি শোরুমে যায় কিভাবে আপনাকে ঠকানো হয়, সার্ভিসিং এর নামে কিভাবে ঠকানো হয়। বিশেষ করে সার্ভিসিং এর নামে, সার্ভিসিং আপনাকে ফ্রি দেওয়া হয়, অথচ সার্ভিসিং এর নামে আপনারা শোরুমের মালিকে কিভাবে ঠকায়। আমার এই বাইকটা আজকে সার্ভিসিং এর জন্য আমি নিয়ে গেছিলাম। এটা বাইকটা হলো আপাচি RTR 160 বাইক। তো আমি সার্ভিসিং এর জন্য নিয়ে গেলাম। সার্ভিসিং এর জন্য নিয়ে গেলে হারে প্রথমে আমাকে ওরা কইলো আর কি যে এটা কিবা কিবি হিসাব টিসাব ধইরা মোবিল পাল্টাইবো, চেনে দিব, গ্রিজ দিব, আর ধুইয়া দিব গাড়িটা পানি দিয়া, সব মিলে 1450 টাকা। তো আমি বললাম যে তাহলে আমার ফ্রি সার্ভিসিংটা কই গেল, বলে এখন আর ফ্রি নাই। তো ঠিক আছে, করো 1450 টাকা। এইবার আসেন মূল কথায়, আমি সার্ভিসিং এর জন্য গেলাম। তো এই যে এই ব্যাগটা দেখতেছেন, এই ব্যাগের মধ্যে আমি কি কি সার্ভিসিং করছি আজকে গাড়িটার সম্পর্কে সবকিছু এর মধ্যে ডিটেলস আছে, আপনাদের একটা একটা করে দেখামু। প্রথমে হইলো চেন সেট গেছে গা, এই যে চেন সেট গেছে গা, এটা পাল্টাইলাম। তারপরে মোবিল তো আর সার্ভিসিং এর জন্য দিবই, আর সকেট জাম্পার গেছে গা, এই যে দেখেন সকেট জাম্পার গেছে গা। এই কয়টা বস্তু আমি আজকে চেঞ্জ করলাম। তো অটোমেটিক্যালি যদি বস্তু খারাপ হয় তো আপনার চেঞ্জ করাই লাগবো। চেঞ্জ করার জন্য ওরা যেটা চেন সেটটা চেঞ্জ করলাম, চেন সেটটা পাল্টাইলো। চেন সেট চেঞ্জ করতে 200 টাকা লেবার বাজেট, আর গাড়িটা সার্ভিসিং এর জন্য 350 টাকা লেবার বাজেট, গাড়িটা ধুয়ে দেওয়ার জন্য 50 টাকা লেবার বাজেট, আর এই 1 কেজি ইয়ের দাম 800 টাকা মোবিলের দাম, আর ওই চেন গ্রিসটা 160 টাকা, আর সকেট জাম্পার যেটা পাল্টাইলাম এটা হইলো 3000 টাকা, আর চেন সেটটা হইলো 800 টাকা, আর আদার্স ওর হাতে আরো কিবা কিবি দিল, ওগুলা দিয়া আপনার 1450 টাকা। এবার আসেন মূল কথায়, এই যে যত কিছু পাল্টাইলো, আমি যখনই গাড়িটা শোরুমে দিলাম, দেওয়ার সাথে সাথে আমার মোবাইলে একটা মেসেজ এলো, দেয়ার আব্দুর রশিদ শেখ, আপনার গাড়িটা জব কার্ড নাম্বার এত, আপনার গাড়িটা সার্ভিসিং এর জন্য দিলেন, ওইখানে কোনো ধরনের মাসুল দেওয়া লাগবে না, বিল্লা জিরো মাসুলে আপনার গাড়িটা সার্ভিসিং করা হবে, একটা মেসেজ আইলো। মেসেজটা আমি দেখলাম, তারপরে আমি বললাম যে ঠিক আছে, তাহলে আমার তো মেসেজ দিলেন জিরো ব্যালেন্সের, কিন্তু আপনি 1450 টাকা নাকি সার্ভিসিং এর নামে। কয় না, ওইটা মেসেজটা তো যাবোই, কিন্তু বিলটা দেওয়া লাগবে। বললাম ঠিক আছে। তো সার্ভিসিং এর শেষে আমি বললাম যে আমি যা কিছু পার্টস চেঞ্জ করলাম, আর যা কিছু আপনারা লেবারের নামে যা কিছু ফিস টিস নিলেন, 300 250 500 যা নিলেন, এটার একটা আমাকে জিএসটি ভাউচার দেওয়া লাগবে। বলে না, এটার তো ভাউচার হবে না, টোটালে আমাকে একটা এই যে দিছে, এই দেখেন এটা দিছে, পার্সের নামে 5050 টাকা, অয়েলের নামে 800 টাকা, লেবারের নামে 300 টাকা, ফেরা লেবারের নামে 250 টাকা, টোটালে 6400 টাকা। এই হলো আমার এটা, এই ভাউচারটা দিল, মানে মানে পুরো ডিটেলসে যে আমি জিএসটি ভাউচারটা চাইলাম, ওনাদের হাতে জিএসটি ভাউচার নাই। আর এইটা আমি গাড়িটা সার্ভিসিং করলাম বিলাসীপাড়া টাচ অটোমোবাইল টিভিএস এর শোরুম ওইখানে। তো নিয়ে যাওয়ার সাথে সাথে ওরা যা যা কইলো ওই ধরনের করে কাম করা লাগবে, আপনার ইচ্ছা মতো কিচ্ছু হবে না। আপনি ভাউচার চাইবেন, দিব না। আপনি দামাদামি কি বস্তুর কোনটা দাম আছে, যেই বস্তুর মার্কেটে দাম আছে 300, ওইখানে ওরা 400 টাকা নিব। আর সার্ভিসিং যেখানে ফ্রি, SMS আমাকে দিল, মেসেজ দিল ফ্রি, যে আপনার সার্ভিসিং কোস্ট জিরো, সেখানে ওরা আমাকে সার্ভিসিং কোস্টের নামে কিন্তু 700 টাকার মতন সার্ভিসিং কোস্ট নিল। ওরা লেবারের বাজেট টাজেট দিয়ে 700 টাকা নিল, অথচ
আমার প্রশ্নটা ওই জায়গায় যে মেসেজটা তোমরা জিরো পোস্টিং এ দিলা, যে আপনার সার্ভিসিং এ জিরো, কিন্তু তোমরা আমার কাছে 1450 টাকা একটা যে নিয়ে নিলা, বিষয়টা এটা। যাদের যাদের বাইক আছে তারা অবশ্য সবাই জানেন, কিন্তু বস্তুটা খেয়াল করেন নাই। তো সবকিছু নিয়ে কিন্তু একটা প্রতিবাদ হয়, সবকিছুরই কিন্তু একটা বস্তুর সীমানা থাকে। আজকে স্মার্ট মিটার নিয়ে আন্দোলন, প্রতিবাদ, সব জায়গায় আপনি মাছ কিনতে গেলে প্রতিবাদ করেন, দামাদামি করেন, আপনি গাখীর কিনতে গেলেও দামাদামি করেন, আপনি সবজি বাজারে গেলেও দামাদামি করেন, কিন্তু এই সব ডিলারশিপ যারা নিছে, লেশিপাড়া বা অন্য অন্য জায়গায়, আসামে, ভারতবর্ষের যে কোনো জায়গায় এইসব বস্তু নিয়ে কোনোদিন প্রতিবাদ হয় না। একজন মানুষ বাইক চলায়, কতটা নতুন একটা, আমার বাইকটা বেশি দিনও নাই, এত কিছু নষ্ট হয়েছে, এই যে দেখেন আমার বাইকটা কিন্তু বেশি দিনও নাই, বেশি পুরানা না। লুণ্ঠন যে আরম্ভ করছে, রাম ঠাকুর দেয়, এর বিরুদ্ধে কবে প্রতিবাদ হবো, আমরা কবে সোচ্চার হব? মনে হয় জনগণ যদি সোচ্চার হয়, এরাও একটা শুদ্ধ একটা রেট আমাদের কাছ থেকে নিব। আজকে কিন্তু যদে মধ্যে রেট নেওয়া শুরু করছে, সামান্য সার্ভিসিং এর নামে 750 টাকা কিন্তু আর লেবারের নামে চার্জ নিছে। এটার জন্য একটা প্রতিবাদ হওয়া দরকার আমি মনে করি। ধন্যবাদ।